ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি অমিত দাস আবার তোমাদের সামনে চলে এসেছি প্র্যাকটিক্যাল জব নিয়ে। আজকে যে জবটা নিয়ে আলোচনা করব সেটা হলো সেন্টার ড্রিলিং অপারেশন। ইতিমধ্যে আমি আমার লাস্ট জবে ড্রিলিং কিভাবে ড্রিল করতে হয় সেই অপারেশন অলরেডি দেখিয়ে ফেলেছি। আজকে যে অপারেশনটা দেখাবো সেটা হলো সেন্টার ড্রিলিং অপারেশন, ঠিক আছে? তো সেন্টার ড্রিলিং যে অপারেশনটা করব, যে কাটিং টুল দিয়ে করব, সেই টুলটা দেখতে কীরকম সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, এটা একটা বেসিক্যালি সেন্টার ড্রিল। এই ড্রিলের সাহায্যে আমি একটা সেন্টার ড্রিলিং অপারেশন করব। যদিও আমি এই জবে 3খানা সেন্টার ড্রিলিং অপারেশন করব। কেন সেন্টার ড্রিলিং অপারেশনটা আমি করব সেটা তোমাদেরকে জানতে হবে। তোমরা জানো ড্রিলটা দেখতে কীরকম। এটা একটা টুইস্ট ড্রিল ব্রিট। এটার সাহায্যে আমরা একটা হোল জেনারেট করি। তা দেখো, এই ড্রিলটার ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার আছে। তা সেন্টার ড্রিলিং অপারেশনটা তখনই করা হয় যখন একটা ড্রিলের ডায়ামিটার খুব বড় হয় এবং সেই ড্রিলটা দিয়ে যদি ডিপ হোল ড্রিলিং করি, অর্থাৎ একটা মেটেরিয়ালের থিকনেস অনেক বেশি আছে, 20-30 মিলিমিটারের উপরে আছে, সেই থিকনেসে এফআর ওপর অর্থাৎ উপরের পার্ট থেকে লোয়ার পার্ট অব্দি টোটাল থ্রু যদি আমি ড্রিল করি, সেক্ষেত্রে আমি যে ড্রিলটা দিয়ে ড্রিল করব সেই ড্রিলটা আমি যদি ড্রিল হোল্ডারে সেট করে ড্রিল করি, তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ড্রিলের সেন্টারটা আউট হয়ে যাবে। তা ড্রিলের সেন্টার যদি আউট না হয়ে যায়, অর্থাৎ একটা বড় ডায়ামিটারের ড্রিল দিয়ে যদি আমি ড্রিলিং করি, পসিবিলিটি থাকে সেন্টারটা আউট হয়ে যাওয়ার। সেই কারণে কি হয়, আমাকে একটা ছোট ড্রিল সেন্টার ড্রিলিং করে নিতে হয়। সেন্টার ড্রিলিং করার পরে তারপরে একটা পাইলট ড্রিলিং করে নিতে হয়। পাইলট ড্রিলিং করার পর আমি ফাইনাল ড্রিলিং অপারেশনটা করব। যেহেতু ড্রিলের ডায়ামিটারটা খুব বড়, 10 মিলিমিটার আছে, তা আমি ডাইরেক্ট 10 মিলিমিটার আমি করাটা খুবই টাফ। দেখো, আমি যদি একটা মেটেরিয়ালের উপর ড্রিলিং করি, অবশ্যই মার্কিং করার পর আমাকে একটা পাঞ্চিং করে নিতে হবে। আমি পাঞ্চিং প্রসেস আগে দেখিয়ে দিয়েছি কিভাবে পাঞ্চিং করতে হয়। এ দেখো, একটা সেন্টার পাঞ্চ দিয়ে পাঞ্চিং করেছি, কারণ সেন্টার পাঞ্চ দিয়ে কোনো ড্রিলকে, কোনো জায়গায় মেটেরিয়ালকে হোল করতে গেলে সেন্টার পাঞ্চ লাগে। সেন্টার পাঞ্চ দিয়ে করে ফেলেছি। এই সেন্টার পাঞ্চের উপর ড্রিল মেশিনে ড্রিলটা সেট করে যখনই আমি হোল করবো না, দেয়ার ইজ এ চান্স অফ আউট দ্য ড্রিল। যখন ড্রিল করব, ড্রিলটা আউট হয়ে যেতে পারে সেন্টার থেকে। তার কারণ হচ্ছে, একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, ড্রিলের যে এই থিকনেসটা দেখতে পাচ্ছ, এই থিকনেসটাকে বলা হয় ওয়েভ থিকনেস। এই যে ওয়েভ থিকনেস, এই থিকনেসটা খুব ইম্পর্টেন্ট। ড্রিলের ডায়ামিটার যত বড় হবে তত কিন্তু এই ওয়েভ থিকনেসটা বেশি হবে। আর ওয়েভ থিকনেস যদি বেশি হয়, আমি যদি এটা যখন এই সেন্টার পাঞ্চের উপর সেট করব, পারফেক্ট ও সিটিং করতে পারবে না এর উপরে। যখন ড্রিল করতে থাকবো তখন ড্রিলটা যে কোনো কারণে সেন্টার আউট হয়ে যেতে পারে, কোইনসাইড নাও করতে পারে। অর্থাৎ যত বড় ড্রিল তত ওয়েভ থিকনেস বেশি। আর এবং এই পয়েন্টটাকে বলা হয় ডেড সেন্টার, মনে রাখবে। এই সেন্টারটা কিন্তু যখন ড্রিল রোটেট করে, এই জায়গায় ভেলোসিটি কিন্তু জিরো হয়। যত পেরিফেরির দিকে যাবে তত কিন্তু ভেলোসিটি বেশি হয়। অর্থাৎ ড্রিল যখন ঘুরে ঘুরে ড্রিল করবে, তখন কিন্তু ভেলোসিটি এইদিকে ম্যাক্সিমাম হবে, আর সেন্টারে ভেলোসিটি কিন্তু জিরো। তাহলে এখানকার ওয়েভ থিকনেস যদি বেশি হয়, তাহলে কিন্তু ও পেনিট্রেট করতে পারবে না মেটালটাকে। এবং পেনিট্রেট যদি করতে হয়, তাহলে আমি যদি একটা এই সেন্টার ড্রিলের সাহায্যে যদি কোনো সেন্টার ড্রিলিং অপারেশন করি, সেন্টার ড্রিলটা হয়ে যাওয়ার পরে তারপরে যদি আমি এই ড্রিলটা চালাই, তাহলে কিন্তু সুন্দরভাবে পারফেক্ট সেন্টারে হোলটা জেনারেট হবে। দেখো, এখানে যে সেন্টার ড্রিলটা আছে, সেন্টার ড্রিলে কিন্তু ওয়েভ থিকনেস খুবই কম আছে, খুবই কম আছে, বড় ড্রিলের থেকে অনেক। এটা মাত্র আছে 1 মিলিমিটার থিকনেস। আরও ছোট সাইজের সেন্টার ড্রিল হয়, সেটার ক্ষেত্রে 0.5 মিলিমিটার থিকনেসও হয়। তাহলে যত ছোট সেন্টার ড্রিলের সাইজ হবে, থিকনেস তত কম হবে। এটা আছে 1 মিলিমিটার, এবং এটা দিয়ে আমি এখানে সেন্টার ড্রিল করব। সেন্টার ড্রিল করার আগে আমাকে মার্কিং করে নিতে হবে কোন কোন জায়গাগুলো আমি সেন্টার ড্রিল করব। এবং সেন্টার ড্রিলটার বিশেষত্ব হচ্ছে, দেখো এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। পরে যে কাউন্টার সিঙ্কিং পোর্শনটা আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আছে 60 ডিগ্রি। মনে রাখবে, প্রথমে যে প্রাইমারি অ্যাঙ্গেলটা আছে সেটা আছে 120 ডিগ্রি, যেটা টুইস্ট ড্রিল বেডের অ্যাঙ্গেল হয় 118 ডিগ্রি, আবার 120 ডিগ্রিও হয়। নর্মালি এটা 118 ডিগ্রি বা 120 ডিগ্রি অ্যাঙ্গেলই হয়। সেকেন্ডারি যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটা 60 ডিগ্রি হয়। এবং আমি যখন সেন্টার ড্রিলটা করব, সেন্টার ড্রিল যখন রোটেট করব, ঢুকাবো, মনে রাখবে এই যে ডায়ামিটারটা আছে, এটাকে বলে পাইলট। এটার সাহায্যে আমার ড্রিলিংও হচ্ছে, কাউন্টার সিঙ্কিংও হচ্ছে। মনে রাখবে, এটা কাউন্টার সিঙ্কিং পার্ট হচ্ছে। এই ড্রিলের ডায়ামিটারটা কত আছে, এইটুক পোর্শন দিয়ে আমার ড্রিল হবে। ড্রিলের ডায়ামিটারটা আছে এখানে 4 মিলিমিটার আছে। এবং এই যে কাউন্টার সিঙ্কিং পোর্শনটা আছে, মনে রাখবে যখন আমি সেন্টার ড্রিলিং করব, এই যে ট্যাপার লেন্থটা আছে, হোয়াট এভার দ্য লেন্থ মেবি, এর 3/4 অংশ কিন্তু আমি পেনিট্রেট করব জবের মতো। আমি পুরো লেন্থ কিন্তু পেনিট্রেট করব না। দ্যাট মিনস
এই লেন্থ কিন্তু কোনো মতে আমি জবের মধ্যে পেনিট্রেট করব না, এর 3/4 করব, ঠিক আছে। এবং কিভাবে সেন্টার ড্রিলিং অপারেশনটা হচ্ছে সেটা আমি তোমাকে দেখাবো। তার আগে আমি জবটাকে একটু মার্কিং করে নিই, মার্কিংটা একটু দেখে রাখো। আমি উল্টো সাইডে করছি, এখানে একটু নর্মালি চক মাখিয়ে নিলাম আমি। চকটা মাখানোর পর আমি টোটাল জবের লেন্থটা চেকিং করে নিচ্ছি। জবের লেন্থ আছে এখন ধরো 64 আছে, 64 আছে, হ্যাঁ। 64কে 3 ভাগে ভাগ করে নাও, কত হবে বলো? আমি এখানে 22 নিয়ে নিলাম। এটা হচ্ছে অড লেগ ক্যালিপারের সাহায্যে আমি মার্কিং করব, হ্যাঁ। এই একটা লাইন ড্র করলাম আমি, ভালো করে লক্ষ্য করো। এই যে লাইন ড্র করলাম, এই মার্কিং করা তোমাদের অলরেডি আগে শিখিয়েই দিয়েছি আমি, অসুবিধা হওয়ার কথা না। তারপরে আমি 64 নেব, 44 নেব, সরি 44, 44 নিয়েছি। এখান থেকে লাইনটা ড্র করে নিলাম, অর্থাৎ এই সারফেসের রেসপেক্ট আমি দুটো প্যারালাল লাইন ড্র করলাম। এবার এটার থিকনেসটা দেখে রাখি, এটার থিকনেস 44 আছে, তাহলে 22 নেব আমি। সেন্টার পয়েন্ট উইল বি 22। এটা নর্মালি তোমাদের স্টিল রুলে নিতে হয়, আমি ভার্নিয়ার ক্যালিপারে নিচ্ছি, তোমরা স্টিল রুলই নেবে। মনে রাখবে এরকম ভাবে এর উপর ঠুকে ঠুকে তোমাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে অডলেক ক্যালিপারটা দিয়ে, ঠিক ক্লিয়ার? দেখো সেন্টার লাইন পেয়ে গেছি, আমি ড্র করে দিলাম লাইন। এবার যদি আমি মাপি, দেখো একদম সেন্টার দিয়ে গেছে। এটার যা মাপ পাবো এখানকার সেম মাপ পাচ্ছি, ঠিক আছে। আর এটাকে আমি দুটো ভাগে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে আমি এই দুটো পোর্শনে আমি সেন্টার ড্রিলিং অপারেশনটা করব। অবশ্যই সেন্টার ড্রিলিং করার আগে আমাকে সেন্টার পাঞ্চ করতে হবে। সেন্টার পাঞ্চ করার আগে আমাকে মনে রাখতে হবে আগে হালকা আমি একটা প্রিক পাঞ্চ করে নিলাম, হালকা একটা প্রিক পাঞ্চ করে নিলাম। প্রিক পাঞ্চ হয়ে গেল, এটা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি হয়, ঠিক আছে। তা এখানে ডিভাইডার বসানোর জন্য আমাকে 30 ডিগ্রি প্রিক পাঞ্চই ইউজ করতে হবে। তা 30 ডিগ্রি প্রিক পাঞ্চটা আমি ইউজ করে নিয়েছি। এবারে এটার উপর আমি সেন্টার পাঞ্চিং করব। মনে রাখতে হবে এই সেন্টার পাঞ্চিংটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই পাঞ্চিংটা একটু বড় করতে হবে। বড় করার উদ্দেশ্য এটাই, যাতে এই যে সেন্টার ড্রিলটা করব, সেন্টার ড্রিলের এই যে ওয়েভ থিকনেসটা, অর্থাৎ এই যে একদম টপ পয়েন্টটা, ডেড সেন্টার যেটা, এটা ড্রিল মেশিনে কিন্তু আমি পাঞ্চের সাথে এটা পাঞ্চ কোয়েনসাইড করব, ঠিক আছে। এবং মেশিনকে অপারেট করে আমি হোল করব। কতটা হোল করব মনে রাখবে, অ্যাজ পার সেন্টার ড্রিল এই যে কনিক্যাল শেপ আছে, এটার লেন্থ যা আছে তার 2/3 নেব, অর্থাৎ দ্যাট মিনস এত অবধি আমাকে কিন্তু ড্রিল করতে হবে। লেন্থ কিন্তু আছে অনেক বেশি, এতটা লেন্থ আছে। এই যে কনিক্যাল পার্টে এখানে গিয়ে এন্ড হচ্ছে, আমি এই ট্যাপার পোর্শন যেটুকু আছে তার 2/3 নেব, মনে রাখবে। এইটুক পোর্শন আমি ড্রিল করব, অর্থাৎ জবের মধ্যে আমি ড্রিল করবো এইটুক পোর্শন। দেখো তবুও দেখো জবের থেকে পাচার হয়ে যাচ্ছে জবটা। এইটুক সেন্টার ড্রিলটা করলে কিন্তু অটোমেটিক্যালি যখন ড্রিলিং করব এই নিচ দিয়ে কিন্তু সেন্টার ড্রিলের এই পয়েন্টটা বেরিয়ে হয়ে যাবে, সেরকম ভাবে সেট করা আছে। তাহলে চলো আমরা ড্রিল মেশিনে চলে যাই, ড্রিল মেশিনে গিয়ে আমি সেন্টার ড্রিলিং অপারেশনটা করি। প্রথমে আমি সেন্টার ড্রিলটাকে ড্রিল চাকে সেট করব। দেখো কিভাবে সেট করছি। এবার ড্রিল চাককে দিয়ে এটাকে আমি টাইট করে দেবো। ভালো করে টাইট করে দেবো, এটা ড্রিল চাক বলা হয়। এবার আমি ড্রিলের সেন্টার পয়েন্টটার সাথে যেখানে আমি পাঁচ মার্ক আছে সেটাকে কোইনসাইড করার চেষ্টা করছি। এবার আমি ড্রিলের এই যে পয়েন্টটা আছে, ডেড পয়েন্ট আছে, ডেড সেন্টার পয়েন্ট বা
যেটাকে বলা ওয়েভ থিকনেস বলা হয়, একদম মাঝখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটার সাথে আমি পাঞ্চের পয়েন্টটা সেন্টার পাঞ্চ যেটা করেছি সেটাকে কোইনসাইড করছি। একটু ম্যানুয়ালি ঘুরিয়ে দেখতে হবে আমার সেন্টারটা ঠিক আছে কিনা। দেখো সেটই আছে, একদম পাঞ্চের উপরেই পড়েছে আমার ড্রিলের সেন্টার পয়েন্টটা। এবার আমি কি করব, এই টেবিলটাকে, এই যেটা সুইবেল করছে ড্রিলের যে টেবিলটা ভাইসটা, সেটাকে টাইট করে দিলাম। টোটাল এটাকে বলে কলাম, কলামের সাথে টোটাল এই আর্মটাকে টাইট করে দিলাম, ফিক্সড করে দিলাম। তাহলে ড্রিল আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। এবারে মেশিনটাকে অন করলাম, ড্রিল ভরা শুরু হলো। দেখো মাঝে মাঝে তুমি একটু কাটিং অয়েল দিতে পারো। যে কাউন্টার সিঙ্কিং যে লেন্থটা আছে তার 3/4 জবের মধ্যে পেনিট্রেট করবে, তার বেশি যাতে না হয়। তাহলে ফাইনালি আমরা জবটা কমপ্লিট করলাম, সেন্টার ড্রিলিং অপারেশন। এখানে দুটোখানা সেন্টার ড্রিলিং অপারেশন করেছি, দেখো বুঝতেই পারছো, ড্রিল হয়েছে এবং কাউন্টার সিঙ্কিং হয়েছে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা 120 ডিগ্রি প্রথম অ্যাঙ্গেলটা ছিল, পরের অ্যাঙ্গেলটা ছিল 60 ডিগ্রি। এই যে স্লোপটা দেখতে পাচ্ছ কাউন্টার সিঙ্কিং, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আছে। ঠিক এরকমভাবে আমি করেছিলাম ড্রিলটা, এবং কতটা আমি পেনিট্রেট করেছিলাম, এই যে কাউন্টার সিঙ্কিংয়ের যা লেন্থ আছে তার 3/4। ফাইনালি যা জব উইল বি লুক লাইক দিস। ওকে, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।